নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। আজকে আপনাদের সাথে দুধ মাছের রেসিপি শেয়ার করব। গরম ভাত দিয়ে এই দুধ মাছ খেতে লাগে অসাধারণ। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে কিংবা এমনিতেই আপনারা খুব সহজে বাড়িতে এই দুধ মাছ বানিয়ে নিতে পারবেন, আর এর স্বাদ সকলের মুখে একদম লেগে থাকবে। তাহলে চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। দুধ মাছ বানানোর জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই রান্নাটা কাতল মাছ দিয়েও করতে পারেন। প্রথমে মাছটা ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ নুন, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব 1 চামচ সর্ষের তেল। নুন, গোলমরিচের গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এখানে আমি হলুদ ব্যবহার করব না। এই রান্নাটায় কোনো হলুদ ব্যবহার হবে না। 15 মিনিট পর দেখুন রান্নাঘরে চলে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। এইবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এপিট ওপিট করে মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে মাছগুলো পুড়ে যেতে পারে। দেখুন মাছগুলো আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এইবার মাছগুলো একে একে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, আর দেব এলাচ আর দারচিনি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এইবার অ্যাড করে দেব একটা ছোট সাইজের টমেটো বাটা। আপনারা চাইলে এখানে টমেটো কুচিও অ্যাড করতে পারেন। আর দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। পেঁয়াজ আর আদা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে পেঁয়াজ আদার কাঁচা গন্ধ চলে যায়। দেখুন পেঁয়াজ আর আদা অনেকটাই ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে এখানে টমেটো বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই সময় নুনটা অ্যাড করলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন পেঁয়াজ, আদা, টমেটো খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার দিয়ে দেব 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি হলুদ ব্যবহার করব না। মশলাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে।
অল্প জল অ্যাড করে 3 থেকে 4 মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, নাহলে মশলা পুড়ে যেতে পারে। দেখুন মশলা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব দুধ। এখানে আমি কোনো জল ব্যবহার করব না, জলের বদলে আমি দেব দুধ। এখানে আমি 1 কাপ দুধ ব্যবহার করলাম। আমি আগেই দুধটা ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। খুব বেশি দুধের প্রয়োজন নেই, কারণ দুধ মাছ একটু গামাখাই তৈরি হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ফুটতে দেব। দেখুন ফুটে গেছে। এইবার ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছ দিয়েও 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যাতে ঝোলটা মাছের ভেতর খুব ভালো করে ঢুকতে পারে। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দেব কিছুটা কাসুরি মেথি। এখানে কোনো ধনেপাতা পড়বে না, তার বদলে পড়বে কাসুরি মেথি। এই দুধ মাছে কাসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো লাগে। দেখুন ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর গামাখা হয়ে গেছে। আমাদের দুধ মাছ একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এখানে 1 চামচ ঘিও অ্যাড করে দিতে পারেন। অবশ্যই বন্ধুরা বাড়িতে এই পদ্ধতিতে একবার দুধ মাছ ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। ছোট থেকে বড় একদম চেটে পুটে খেয়ে নেবে, আর এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। এই দুধ মাছ বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দই মাছ তো বাড়িতে আপনারা বানান, কিন্তু এই দুধ মাছের স্বাদও হয় অসাধারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।